নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আজ আবার আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি খুব সামান্য আর খুব সহজ একটা হালকা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে বেগুন পোড়া। নন বেঙ্গলিরা এটাকে বেগুন ভর্তা বলবে, কিন্তু আমরা তো বাঙালিরা এটা বেগুন পোড়া হিসেবেই জানি। খেতে খুব ভালো লাগে এটা, রুটির সাথে ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে, সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো গ্রাম্য সাইডে মানুষেরা এটা উনুনের মধ্যে করে, তো খেতে আরও ভালো হয়, কিন্তু আমরা তো উনুন ব্যবহার করতে কোথায় করবো, সেই কারণে আমরা গ্যাসেই করছি এটা। তো বন্ধুরা চলুন দেখে নিই। বেগুনটাকে প্রথমে আমি উপর দিক থেকে 4 টুকরো করে কেটে নিচ্ছি, পুরোটা কাটবো না, সামান্যভাবে কেটে নেব এবং মাঝে মাঝে আমি রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দেবো। দিয়ে আমি বেগুনটা গ্যাসের মধ্যে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নেওয়ার পর এটাকে গরম অবস্থাতেই বন্ধুরা মাখিয়ে নিতে হবে, তা না হলে ছালটা, পোড়া ছালটা কিন্তু সারানো সম্ভব হয় না, খুব শক্ত হয়ে যায়। সেই জন্য এই পোড়া ছালটাকে গরম অবস্থাতে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, জানি খুব সামান্য একটা রেসিপি, তাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। আর পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখবেন। আমি চেষ্টা করি যাতে বড় ভিডিও না হয়, খুব ছোটোর মধ্যে ভিডিওগুলো আনার। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আমি বেগুনটাকে গরম অবস্থায় মেখে নিলাম, দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে আনতে ভুলে গেছি, মানে ভিডিওতে শ্যুট হয়নি আমার ধনেপাতা দেওয়াটা। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা বেশি পরিমাণ করে, আর দিলাম কিছুটা লবণ। তো আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন লবণটা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খান না তারা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, তাছাড়া লঙ্কা দিলে খুব ভালো লাগে খেতে,